শুট চলছে, আমাদের ছবির নাম ঝড়, আমার চরিত্রের নাম হচ্ছে সৌভিক। এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আর একটু পরেই আমাদের বৃষ্টির মধ্যে হালকা মারপিটও আছে। এই ছবিটার কন্টেন্ট নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ বললে অনেক কিছু বলে দেওয়া হবে। আমার চরিত্রটা বেসিক্যালি একটা কলেজের জিএস মানে জেনারেল সেক্রেটারি, বুঝতেই পারছেন, প্রচণ্ড একটুখানি হত্যাকর্তা বিধাতা টাইপের আর কি কলেজের। সেখানে পড়তে আসে যে আমাদের ছবির হিরোইন, যার নাম হচ্ছে অমৃতা, চরিত্রের নাম জেন, এবং সেখানেই এদের দুজনের একটা সম্পর্ক গড়ে ওঠে অল্প মিষ্টি। তারপরে এইখানে একটুখানি দেখা যায় অ্যাকচুয়ালি এই অঞ্চলে হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয়টা বাড়ছে। সেখানেই এন্ট্রি হয় বনির। বনি ইজ আ পুলিশ ইন্সপেক্টর যে কলকাতা থেকে আসে, এবং কেন আসে, কি করতে আসে, আলটিমেটলি কি বেরোয় সেটা নিয়েই অ্যাকচুয়ালি ঝড়, কারণ ঝড় ওঠে। এক্সাইটমেন্ট হচ্ছে যে পাহাড়ে শ্যুট হচ্ছে, ঠান্ডার মধ্যে শ্যুট হচ্ছে, অ্যান্ড খুব ভালো ভালো সিকোয়েন্স শ্যুট হচ্ছে, সো সেটা একটা এক্সাইটমেন্ট আছে। এবং বন্ধুর সাথে শ্যুট হচ্ছে, মানে সৌরভের সাথে আমার শুধুমাত্র সিনেমা না, খেলাধুলো সব দিক থেকেই আমাদের বন্ধুত্ব, সো সেই জন্য অনেকটা ইজি হয় কাজ করতে। এবং এছাড়াও বলবো যে এই সিনেমাটাতে অ্যান্থনিদা ডিরেক্ট করছে, সো অ্যান্থনিদা খুবই সর্টেড একজন মানুষ, এবং আমার মনে হয় কমার্শিয়াল এলিমেন্টটা খুব ভালোভাবে চায়, সো যেটা আমাদের খুব ভালো লাগে। মানে আমরা কমার্শিয়াল কাজ করে অভ্যস্ত তো, মানে ছোটোবেলা থেকেই, সো সেখানে কমার্শিয়াল এলিমেন্টটা আবার ফেরত আসতে খুব ভালো লাগে। সো সেই কাজটা করা আই থিঙ্ক ওভারঅল একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। বাবা মায়ের একটাই মেয়ে, বকে যাওয়া মেয়ে, আর কারশিয়াংয়ে পড়তে আসি, আর খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। তারপর বাকিটা তো সাসপেন্স, ওটা তো পুরোটা বলে দিলে তো মানে হলে তো কেউ আর দেখতে যাবে না, তো ওটা দেখার জন্য হলে আসতে হবে। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। বনি, সৌরভ এরা খুব সাপোর্ট করছেন আমাকে ক্যারেক্টারটা করার জন্য। এটা অ্যাকচুয়ালি হিউম্যান ট্রাফিকিংয়ের উপর, হিউম্যান ট্রাফিকিং আমাদের একটু লাভ মেটেরিয়ালস ঢুকানো হয়েছে, ঠিক আছে, এটা কমার্শিয়ালাইজেশন করার জন্য। শুধু হিউম্যান ট্রাফিকিং দেখবে না, এটা একটা মোড়ক দিয়েছি, কিছুটা লাভ স্টোরি আছে, কিছু থ্রিলার আছে। মেনলি মূল মেসেজ হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, যেটা এখন খুব চলছে, সারা ওয়ার্ল্ডে চলছে। এটা আমাদের যেটা কিছুটা খবর পেলাম যে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই স্টোরিটা আমার যখন আসে মাথায়, এটা হচ্ছে আমি একটা সময় ডকুমেন্টারি করতে গেছিলাম, যেটা আপনাদের সোনাগাছিতে। সেখানে 4 দিন ধরে যখন ডকুমেন্টারি করি, তখন কিছু প্রস্টিটিউটদের ইন্টারভিউ নিই, তো ম্যাক্সিমাম ইন্টারভিউতে একটা কিছু উঠে এসছে, যেটা এই কনসেপ্ট এই স্টোরির মধ্যে আছে, সেটা বলবো না, যে ওরা কীভাবে ফাঁসে, কীভাবে ফাঁসানো হয়, সেইটা নিয়েই গল্পটা লেখা। নর্থ বেঙ্গল এমনিতেই এখন নভেম্বর, তো সেক্ষেত্রে প্রচণ্ড প্লেজেন্ট, মাঝে মাঝে একটুখানি হাড় কাঁপুনি ঠান্ডা তো আছেই, তো সেই জন্যই অ্যাকচুয়ালি সবাই আসে এই সময়, সেই জন্যই এটা সিজন টাইম, তো সেইটাই আছে। খুব সুন্দর দৃশ্য, এবং এইখানে দাঁড়িয়ে যখন তুমি অভিনয় করছো বা পারফর্ম করছো, তখন ইটস আ উইন উইন সিচুয়েশন ফর আস, আই ফিল, ফর মি অ্যাজ ওয়েল। ঠান্ডা গরম মিলিয়ে একটা অনুভূতি হচ্ছে, মানে আমরা যেহেতু দার্জিলিংয়ের লোকেশনে আমরা ঘুরে ঘুরে কাজ করছি। আমরা পরশুদিন একটা জায়গায় আমরা শ্যুট করেছি, সেখানে প্রচণ্ড কনকনে ঠান্ডা। আবার কালকে আমরা গিয়ে রোহিণীতে শ্যুট করেছি, সেখানে আবার ওয়েদারটা একটু গরম ছিল, তো ওই মাঝের মধ্যে একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাস। ফাইট সিকোয়েন্স হ্যাঁ আমার মানে সবসময় খুব পছন্দের, বিকজ আই লাভ মাসি মুভিজ, আই লাভ কমার্শিয়াল ফিল্মস, আই লাভ ফিল্মস যেখানে ফাইট হয়, হিরো আর ভিলেনের, যেখানে হিরো আর হিরোইনের রোম্যান্স হয়, নাচ গান হয়, সো আই লাভ দিস কাইন্ড অফ ফিল্মস। ছোটোবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছে, অ্যান্ড আমার মনে হয় যে আমি নিজেও যখন শুরু করেছিলাম তখনও এরকম টাইপের কাজ করেছি আমি, যেখানে অ্যাকশন, রোম্যান্স, কমেডি এগুলো হতো। সো সেটা ডেফিনেটলি আবারও অনেকদিন পর অ্যাকশন করছি, আই থিঙ্ক অলমোস্ট 4 years পর জানবাজে লাস্ট অ্যাকশন শ্যুট করেছিলাম, সো তারপর আবার খুবই ভালো লাগছে। অ্যান্ড একটাই ডিফারেন্স দেখছি, সেটা হচ্ছে যে আগে আমাদের কাছে অনেকটা টাইম থাকতো, এখন টাইমটা কমে গেছে। এখানে আমার চরিত্রটির নাম হচ্ছে শিখা, এই গল্পের মেন সূত্রধর। শিখা এখানে যে মাইকেল বলে যে চরিত্রটি করছে বনিদা, শিখার সমস্ত কিছু, শিখা এই মাইকেল বলে যে চরিত্রটি, তাকে সমস্ত কিছু বলছে, বা মানে মাইকেল শিখার থেকে সবটা জানতে পারছে। ওরকম ভাবা হচ্ছে গল্পটা নর্থ বেঙ্গল প্রেক্ষাপটে, বাট অ্যাজ এন আমি পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল, আমরা হিউম্যান বিং, আমাদের মাথা থেকে শুরু হয় পা পর্যন্ত, আমরা ফেস দেখি, বডি দেখি। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আগে নর্থ থেকে শুরু, সৌন্দর্য ওখান থেকে শুরু। আমার মোটামুটি এর আগে 3টে সিনেমা করেছি,
নর্থ বেঙ্গলকে আমি রাখি, সৌন্দর্য ওখান থেকে শুরু হচ্ছে, পশ্চিমবাংলার সৌন্দর্য ওখান থেকে শুরু। আমার যে কোনো কনসেপ্ট আমি রাখার চেষ্টা করি ইফ বাজেট পারমিটস। খুব ভালো লাগছে সৌরভদা বনিদার সঙ্গে কাজ করে। আমার এটা প্রথম কাজ বনিদা সৌরভদার সঙ্গে, ভীষণই ভালো লাগছে। মানে লাস্টের দিকে যেটা হয়, যেটা আমি এটুকু বলতে পারি যে এতটাই শখ পেয়েছি, কিছুতে একটা শখ পেয়েছি, তো আমি কোমাতে চলে যাওয়ার পরে তারপর আমারকে আবার ওখান থেকে ঠিক করে আনা হয়। তো বাকিটা মাঝখানের ব্যাপারটা ওটা তো একটুখানি আপনাদের গিয়ে দেখতে হবে, ওটা তো পুরোটা বলা যাবে না। আমি চাইবো আপনারা সবাই হলে আসুন, আমাদের সিনেমাটা দেখুন। আমার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, খুব ভালো। আমি চেষ্টা করেছি 100% নিজেকে দেওয়ার, বাকিটা আপনাদের উপরে, আপনারা কতটা সাপোর্ট করবেন।